নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। অনেক ব্যক্তি আছেন যাদের গ্রহর দিক থেকে অনেক সমস্যা থাকে এবং অনেক জ্যোতিষীর কাছে তারা দেখিয়েছেন এবং রেমেডি নেওয়ার কিন্তু সামর্থ্য নেই, বা তাদের অন্য কিছু করারও কিন্তু সামর্থ্য নেই। সেই দিক থেকে তারা যদি বাড়িতে বসে এই গ্রহ শান্তির জন্য এই মন্ত্রগুলি, স্তোত্রগুলি যদি পাঠ করে, তাহলে কিন্তু অনেকই জীবনে দুঃখ দুর্দশা কিন্তু কেটে যায়। এবার ভাবছেন যে কি করে আমরা জানবো সেই দুর্মূল্য মন্ত্রগুলি? আজ আমি জয়দেব শাস্ত্রী আজ কিন্তু আমি বলে দেব তোমাদেরকে। গ্রহ শান্তির জন্য পাঠ করুন নবগ্রহ স্তোত্র, কেটে যাবে দুঃখ দুর্দশা। জ্যোতিষে উল্লেখিত নবগ্রহ ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। এই গ্রহগুলি শক্তিশালী থাকলে ব্যক্তি উন্নতি লাভ করে, পাশাপাশি দুর্বল গ্রহ ব্যক্তির সুখ শান্তি ছিনিয়ে নিতে পারে। তাই নবগ্রহের শুভ প্রভাব বৃদ্ধির নানা উপায় রয়েছে। কেউ বলে কিন্তু কেউ বলে না। জয়দেব শাস্ত্রী কিন্তু চেষ্টা করে যতটা পারে বলে দেওয়া। নবগ্রহের কারণে ব্যক্তির দুর্দশা আজ করতে পেরে মহর্ষি বেদব্যাস নবগ্রহ স্তোত্র রচনা করেন। এই স্তোত্র জপ করলে সমস্ত গ্রহ শান্ত থাকে। নবগ্রহ স্তোত্রটা পাঠের লাভ ও অর্থ কি তা জানেন? আজ আমি বলবো। এটা লাভ ভীষণ। নবগ্রহকে সর্বাধিক শক্তিশালী ও প্রভাবশালী মনে করা হয়। শাস্ত্রে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুকে নবগ্রহ বলা হয়ে থাকে। নবগ্রহ স্তোত্র পাঠ করলে এই সমস্ত গ্রহের শক্তি বৃদ্ধি ঘটে। ব্যক্তির বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারে, পাশাপাশি পারিবারিক কলহ দূর হয় ও সুখ সমৃদ্ধির আগমন ঘটে। নবগ্রহ স্তোত্র কি আজকে কিন্তু আমি বলে দেব তোমাদেরকে। খাতা পেন নিয়ে বসো। এবার বলি, সূর্য জবা কুসুম শঙ্কাশ্য প্রিয়ঙ্গ মহাদত্তেম তম রিং সর্ব পাপাগ্না পনহাতস্মে দিবাকরম। অর্থাৎ জবা ফুলের মতো যার কান্তি, কাশ্যপ থেকে উৎপন্ন যিনি, অন্ধকার যার শত্রু, যিনি সমস্ত পাপ নষ্ট করেন, সেই সূর্য দেবতাকে প্রণাম করছি। আমাদের জানতে হবে আসল ব্যাখ্যাটা কি। সেরকম চন্দ্রও কিন্তু ব্যাখ্যা রয়েছে। সেই চন্দ্রের যে ব্যাখ্যাটা দেব, যে মন্ত্রটি বলবো, দধি শঙ্কা তুষারাভং ক্ষীর দার্ণবশম ভম নমামি শশিনাং সমাং শম্ভ মৃকুটু ভূষণম। অর্থাৎ দই শঙ্খ অথবা হিম সমান যার দীপ্তি, যার উৎপত্তি ক্ষীর সাগর থেকে, যিনি শিবের মুকুট অলঙ্কৃত করে বিরাজ করেছেন, সেই চন্দ্র দেবতাকে প্রণাম করছি। এইভাবে কিন্তু তোমাদের গ্রহকে কিন্তু শক্তিশালী করতে পারো। এবার আমরা মঙ্গল গ্রহকে শক্তিশালী করব। ধরণী গর্ভ সম্ভূত বিদ্যুৎ কান্তি সম্প্রভম কুমারং শক্তি হস্তং তং মঙ্গলং প্রাণামাম হম। অর্থাৎ পৃথিবীর উদর থেকে যার উৎপত্তি, বিদ্যুৎ পুঞ্জের মতো যার প্রভা, যিনি হাতে শক্তি ধারণ করে রয়েছেন, সেই মঙ্গল দেবতাকে প্রণাম করছি। বুধ বলবো, যে বুধ বুদ্ধি দেয়, যে বুধ শক্তি দেয়। প্রিয়ঙ্গ কলিকাসম রূপেণা প্রতিমং বুধম সৌমং সৌম গুণ প্রেতং তং বুধং প্রণামামহম। অর্থাৎ প্রিয়ঙ্গুর কলির মতো শ্যামবর্ণ যিনি, যার রূপের কোনো উপমা করা যায় না, সেই সৌম্য ও গুণযুক্ত
বুধকে প্রণাম করছি। বৃহস্পতির শক্তি বাড়ানোর জন্য কি করবেন? দেবানাং চ ঋষিনাং চ গুরু কাঞ্চন সন্নিভম বুদ্ধিমত্তং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি বা বৃহস্পতিম, অর্থাৎ যিনি দেবতা ও ঋষিদের গুরু, কাঞ্চনের সমান যার প্রভা, যিনি বুদ্ধির অখণ্ড ভাণ্ডার ও তিনি লোকের অধিপতি, তিন লোকের অধিপতি, সেই সূর্য বৃহস্পতিকে প্রণাম করছি। শুক্র হেমকুন্দ মৃণালাভং দৈত্যং পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং পনমাম্যহম, অর্থাৎ তুষার কুন্দ অথবা মৃণালের সমান যার আভা, যিনি দৈত্যদের পরম গুরু, সমস্ত শাস্ত্রের অদ্বিতীয় বক্তা শুক্রাচার্যজিকে প্রণাম করছি। এবার শনিদেবকে প্রসন্ন করার জন্য নীলাঞ্জন সমাভংসং নীলাঞ্জন সমাভসং রবিপুত্রং যমাগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতং তং নমামি শৈনশ্বরম, অর্থাৎ নীল অঞ্জনের মতো যার দীপ্তি, যিনি সূর্যের পুত্র, যমরাজের বড় ভাই, সূর্যের ছায়া থেকে যার উৎপত্তি, সেই শনিদেবকে প্রণাম করছি। রাহু অর্ধকায়ং মহাবীরং চন্দ্রাদিত্য বিমর্ধনম সিংহিকা গর্ভ সম্ভূতং তং রাহুং প্রণমাম্যহম, অর্থাৎ যার শরীর অর্ধেক, যার মধ্যে মহান পরাক্রম রয়েছে, যে চন্দ্র সূর্যকে পরাস্ত করে দেন, সিংহিকার গর্ভ থেকে উৎপত্তি যার, সেই রাহু দেবতাকে প্রণাম করছি। আমরা এবার যে আসব কেতু। সবাই ভয় করে কেতু, শত্রু, এবং কেতু কি করে? শারীরিক সমস্যা, রোগ। তাই কেতুকে সন্তুষ্ট করবে কি? পলাশ পুষ্পং সংকাশং তারকা গ্রহ মস্তকম রদ্রং রদ্রতং ঘ্রং তং কেতু প্রণমাম্যহম, অর্থাৎ পলাশ ফুলের মতো লাল দীপ্তি, যা সমস্ত তারকার মধ্যে শ্রেষ্ঠ, যিনি স্বয়ং রৌদ্র রূপ, রৌদ্রাত্মক এবং ঘোর রূপধারী কেতুকে প্রণাম করছি। এইভাবে যদি নবম গ্রহ মানে 9টি গ্রহকে তুমি যদি তুষ্ট করতে পারো, তাহলে তুমি তোমার সুখ দুঃখ থেকে বঞ্চিত হবে না, তোমার দুঃখ কষ্ট বেদনা থেকে তুমি বঞ্চিত হবে না, এবং তুমি সর্বদা সুখে থাকবে, এবং 9টা গ্রহকেই তুমি ঠিক ব্যালেন্সে তুমি কিন্তু রাখতে পারবে, এবং জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রত্যেকটা সময় তুমি কিন্তু ভালো থাকবে। এবং চেষ্টা করবে আমি যে জিনিসটি বলবো, তুমি রোববার দিন তুমি কপালে সাদা চন্দন দিতে পারো, তুমি সোমবার দিন টক দই, কপালে টক দইয়ের একটা ফোঁটা দিতে পারো, তুমি মঙ্গলবার দিন লাল চন্দনের একটা ফোঁটা দিতে পারো, তুমি বুধবার দিন কি করবে? তুলসী পাতার একটা ফোঁটা দিতে পারো, তুমি বৃহস্পতিবার দিন হলুদের একটা ফোঁটা দিতে পারো তুমি তোমার কপালে, শুক্রবার দিন নারকেল থেকে দুধ বের করে সেই দুধের একটা ফোঁটা দিতে পারো তুমি, শনিবার দিন কালো জামের একটা ফোঁটা দিতে পারো তোমার কপালে। এইভাবে নিয়ম করে চলো তো, জীবনের সাফল্য, সাকসেস আসবে না মানে এত কষ্ট কেন? জীবনে কি হয়েছে? তুমি যেতে পারছো না একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে? দরকার নেই, আমার এই অনুষ্ঠানটি দেখো, এবং এই অনুষ্ঠান দেখে নিয়মিত এই নিয়মগুলি পালন করো, একদিন আসতেই পারবে, কারণ এই নিয়ম পালন করলে তুমি একদিন একটা জায়গায় পৌঁছে যাবে, সাকসেস, সাফল্য তোমার আসবেই। আর কি করবে? আর একটা টোটকা দিয়ে দিচ্ছি,
9টা গ্রহের জন্য দারুণ দারুণ টোটকাটি। কি করবে তুমি? রবিবার একটা সাদা স্যান্ডো গেঞ্জি পরে তুমি তুমি চেষ্টা করবে তুমি রবিবার দিন যে কোনো পরনে সাদা কিছু রাখতে পারো, সোমবার দিন সাদা কিছু রাখতে পারো, মঙ্গলবার দিন লাল কিছু পরো, বুধবার দিন সবুজ কিছু পরো, বৃহস্পতিবার দিন হলুদ কিছু পরো, শুক্রবার দিন সাদা কিছু পরো, শনিবার দিন নীল বা কালো কিছু পরো। এইভাবে নিয়ম করে চলো। বা দানে কিন্তু নবগ্রহর অনেক অনেক ব্যালেন্স থাকে, অনেক কিন্তু কষ্ট দূর হয়। দান কি করবে? দান করবে তুমি রোববার দিন একটি ফল দান করো, শাকালু দান করতে পারো, দারুণ। বা যদি তোমার বাজেট কম থাকে একটা সাদা জামরুল দান করো। সোমবার দিন কি করবে? সোমবার দিন তুমি ফলের মধ্যে নারকেলটা বেশ ভালো, ছোট্ট একটা নারকেল দান করো। বা নারকেল তুমি দান করতে পারছো না, সাদা রঙের যে কোনো একটি ফল দান করো। মঙ্গলবার দিন লাল রঙের ফল একটি দান। বুধবার দিন কি করবে? তুমি পেয়ারা দান করতে পারো। বৃহস্পতিবার দিন কি করবে? হলুদ দান করতে পারো। শুক্রবার দিন কি করবে? তুমি শুক্রবার দিন কলা দান করতে পারো। শনিবার দিন কি করবে? শনিবার দিন তুমি যেটা দান করবে সেটা হলো কালো জাম দান করতে পারো। এই জিনিসগুলি করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আর যদি মনে হয় ভালো লেগে থাকে তাহলে এটা ছড়িয়ে দাও, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকের কাছে ছড়িয়ে দাও। এবং যে পারছে না, যে কিছু করতে পারছে না, তাকে তুমি একটু হেল্প করতে পারো। তোমায় হেল্প করলে তোমার অনেক গ্রহ দোষ কিন্তু ঠিক হয়ে যাবে এবং সমস্যার সমাধান তুমি পাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।